তো হ্যালো বন্ধুরা, আমি পিউ। তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমাদের সাথে 2-3 দিন ধরে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি, তো আজকে চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে। তো আজ কী রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এখানে কেটে রেখেছি পটল, আলু ভাজার জন্য গোল গোল করে আলু, এখানে মাংসর আলু ডুমো করে কেটে নিয়েছি। আর মাংসর জন্য যা মশলা দরকার সব কেটে বেটে জোগাড় করে নিয়েছি। আর এদিকে মাংসও খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, উনুনটা ধরিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো প্রথমে আমি ভেজে নেব এখানে পটলগুলো। তো এখানে দেখো বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তো আমি সমস্ত পটলগুলো এক এক করে দিয়ে দিয়েছি। তো পটলগুলো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি পটলগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে আমি এখানে তুলে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি পটলগুলো ভেজে তুলে নিয়েছি। তো ওই তেলেতেই দিয়ে দেবো আলু ভাজা করার জন্য আলুগুলো। তো বন্ধুরা দেখো, এখানে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখানে এবার মাংসের আলুগুলো কেটে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমি মাংসের আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে আমার মাংসের আলুগুলো খুব লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার করে নেব মাংসটা। তো মাংসটা করার জন্য ওই পটল ভাজার তেলে আরেকটু সরষের তেল দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখো। তো পেঁয়াজের ওপরে দিয়ে দিয়েছি রসুন বাটা। তো রসুন বাটাটা একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যায়। তো রসুনের গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিয়েছি আদা বাটা। তো আদা বাটাটা দেখো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তো আদা বাটার গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়ার পর উপর থেকে একটু সামান্য পরিমাণে দিয়ে জল দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো কুচি। আর এখানে বেটে রাখা জিরে বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে তার উপর থেকে একটু দিয়ে দিয়েছি লবণ। তো লবণ দিয়ে খুব ভালো করে দেখো মশলাটা মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখানে আমার মশলা কষানো কমপ্লিট। এখানে ধুয়ে রাখা মাংসটা আমি কড়াইতে দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, মাংসটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুগুলো। যেহেতু আমি মাংসটা একটু কষা কষা রান্না করব, তাই আলুগুলো আগে থেকেই দিয়ে দিচ্ছি, না হলে সেদ্ধ হবে না। তো বন্ধুরা দেখো, এখানে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু জল দেবো, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে বন্ধুরা দেখো, জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে দেখো, এখানে মাংসটা আমার খুব ভালোভাবে হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখনের মতো এই পর্যন্ত, দেখাবে নেক্সট।